যে যে সমস্ত ভাইরাই এই সমস্ত কাজের সঙ্গে জড়িত রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে মুনাফিকি, এরা হচ্ছে মানে নামের মুসলমান, এরা নামের মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই মুসলমান। এদের চরিত্র, এদের আখলাক, এদের মডেল সম্পূর্ণ ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতন তাদের আখলাক চরিত্র। এই সমস্ত মানুষরা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরা কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট, এরা গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বললেন যে তাদেরকে অন্তর দিয়েছে ভালো জিনিস দেখানোর জন্য, ভালো জিনিস বোঝানোর জন্য, যাদেরকে আমি চোখ দিয়েছি ভালো জিনিস দেখানোর জন্য, যাদেরকে আমি কান দিয়েছি ভালো জিনিস শোনানোর জন্য। তারপরে বলছেন তারা এগুলো দেখলো না, উলাইকা কাল আনাম, এরা গরু ছাগলের চাইতে নিকৃষ্ট, বালহুম আজাল, তার চাইতে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গোমরাহী, এরাই হলো পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমরা মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ, আমরা জানি যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। এই কথাটা আমার কথা গো, এটা ডাইরেক্ট স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা যে মানুষ, অধিকাংশ মানুষ দেখবেন ঈমান আনবে, তারা কে আর কারা? লোক দেখানো ঈমান আনবে যে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করি, আসমান জমিন যা সৃষ্টি করেছেন সব আল্লাহ করেছেন, আমরা সব বিশ্বাস করছি। কিন্তু তাদের মনপ্রাণে কেমন হয়েছে জানেন? শয়তানের রাস্তায় তারা পতিত হচ্ছে। আজকে বর্তমান সমাজে দেখেন তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অতএব আমি বলবো যে সমস্ত ইয়ং জেনারেশন, যে সমস্ত ছেলেরা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত, আপনার উৎসবে তারা কদিন যেন আসছে, হিন্দু খ্রিস্টানে যারা যেই সমস্ত অন্য ধর্মের মানুষেরা কদিন যে আপনার উদযাপন করছে, আপনার এতে সামিল হচ্ছে, আজকে তোমাদের লজ্জা লাগে না? আজকে বেহায়ানির লজ্জার মতন আমরা সেখানে আজকে মুসলিমের সঙ্গে আমরা তাল মিলিয়ে আজকে দেখবেন যে সমস্ত মানুষ মনে হচ্ছে যে বাপের জন্মের বোধহয় বিয়ে দেখেনি, বাপের জন্মে কোনদিন বিয়ে দেখেনি, এমন অবস্থা তাদের সঙ্গে ফুল তাবনা নিয়ে আপনি মুরব্বী বলে, মেয়ে ছেলে বলে, আপনার সব বিয়ে তাদের সঙ্গে সামিল হচ্ছে। আপনার ঈমান কোথায় থাকলো? একটা হাদিস শুনবেন, বুখারী শরীফের হাদিস, একটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস, যে কয়েকজন হিন্দু ভাইরা তারা মূর্তির জন্য টাকা কালেকশন করছে, মূর্তির জন্য কি করছে? টাকা কালেকশন করছে। দুইজন ব্যক্তি, একজন বলছে যে আমি এখানে টাকা দিব না, আমার ঈমান, আমার যদি জীবন চলে যায় তবু আমি টাকা দিব না, আমাকে যদি শেষ হয়ে যেতে হয় তবু আমি এর সঙ্গে মাথা নত করবো না। আর একজন বলছে সামান্যটুকু কি হবে যদি টাকা যদি না থাকে, সামান্যটুকু আমাদের মূর্তির নামে একটা মাছি ধরে কম পর্যন্ত যান, একটা মাছি ধরে দিয়ে যান, কি হবে? একটা মূর্তির নামে একটা মাছি ধরে একটা মানত করে দিয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারী শরীফের হাদিস, এটা যা তা মনে করেন না। সেই ব্যক্তি, একজন ব্যক্তি দিল না, তাকে কতল করে দেওয়া হলো, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, সে জান্নাতের হকদার হলো। আর একজন ব্যক্তি একটা সামান্য মাছির কারণে তাকে জাহান্নাম যেতে হলো। কারণ কি জানেন? সামান্য মাছি কি হবে, দিয়ে দিলাম। আপনার ঈমানটা কি আছে? আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তার ইয়াতে যে সামিল হচ্ছে, কি হবে? সামান্য বিহাটা দেখলাম, ওখানে গান বাজনা ঢোল তাবলা বাজাচ্ছে, কি হবে? আপনার ঈমান থাকলো। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোক দেখানো করছে। কিছু মানুষ আছে তারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের অন্তরটা আল্লাহু আলাম, আল্লাহ বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন। যে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরও তারা মুশরিক। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খালেস অন্তরে আমাদেরকে বিশ্বাস করতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খালেস অন্তরে বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে যে আমি আহলে হাদিসের ঘরে জন্ম নিয়েছি, আমি যাব পাথর চাপড়ি থেকে আমি কি করব, চাদর চড়াবো, আমি একটা খাসি দেব, আপনার ঈমান কোথায় থাকবে জানেন? আপনার ঈমান কোথায় থাকবেন? সারা 60-70 বছরের জিন্দেগি সবচেয়ে বেকার। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্যকে কাউরির নামে বা ই করার নামই হচ্ছে শিরক। আল্লাহর জায়গাতে অন্য কাউকে ডাকার নামই হচ্ছে শিরক। কেউ যদি বলে যে আমি এমনি কি করছি, আমরা সামান্যটুকু আমরা বিশ্বাস করছি যে যাক ওটা ওরা ভালো কাজ করছে, কিন্তু না, তারা ভালো কাজ করেনি, তারা ভালো কাজ করে না। তারা মানুষের কাছে কিভাবে লুটতে হয় তারা জানে। বলছে যে আমার যদি তোমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমার সুপারিশ লাগবে। ও বিশ্বনবীর সুপারিশ বাদ দিয়ে তোমার পীর সাহেবের সুপারিশ লাগবে। সেই সময়তে সেই পীর সাহেবই তুমি হাই হাই করবে, পীর সাহেব তুমি হাই হাই করবে যে আমি কোথায় এলাম, আমি কার কাছে আমি সুপারিশ করব। তোমার সুপারিশ করতে পারবে? অতএব এই সমস্ত জিনিসগুলো যারা এই ইহুদি খ্রিস্টান হিন্দুদের অনুসরণ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এদের অবস্থা কি হবে জানেন? মান তাসাব্বাহা বিকাউলিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির অনুসরণ করবে, যে জাতির সাথে তাল মিলিয়ে চলবে, যে যে জাতির সাথে মানে কি করবে, ওদের সঙ্গে চল, একসঙ্গে চল, ডিজে বক্স নিয়ে আসি, একটু নাচ গান করবো, একটু খেল তামাশা করবো, এরকম যদি হয় তাহলে তাকে আল্লাহ রাসূল বলেছেন তাকে নমরুদ, সাদ্দাদ, ফেরাউনের সঙ্গে তাকে হাসর করা হবে কাল কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে এই ঈমানদার হতে গেলে আপনাকে একনিষ্ঠ ভাবে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। এবং মুমিন হিসাবে যখন আপনি টাইটেল পেয়ে নেবেন, আমি মুমিন, আমি মুত্তাকি, আমি পরেজগার, আমি আল্লাহওয়ালা, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আমি সব কাজ করছি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ নির্লজ্জ অবৈধ কর্ম থেকে বিরত রাখে, নিশ্চয় নামাজ অবৈধ খারাপ অন্যায় কাজ থেকে বিরত রাখে, ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ করে। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমরা সমস্ত খারাপ অন্যায় কাজগুলো করলে আমাদের ঈমান থাকবে? যতটুকু আদায় করছি তার থেকে আমরা গুনাহ কাজ করছি। অতএব প্রত্যেক মা বোনদেরকে বলবো, এইরকম যদি আকীদা থাকে অবশ্যই আপনি পরিবর্তন করুন, নচেত এই কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে, এর কোনো সন্দেহ অবকাশ নেই। আপনি তৈরি থাকুন। এই জন্য আমি প্রত্যেক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্যকে ডাকার নাম হচ্ছে শিরক।